আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আমাদের যে শূন্য থেকে জব গণিত প্রস্তুতির 15তম ব্যাচ, আপনাদের ব্যাচটা হচ্ছে 15তম ব্যাচ, এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত হয়েছে। আজকে মূলত আমরা এই ব্যাচটা কিভাবে পরিচালনা করব, কোর্স প্ল্যান, ক্লাস রুটিন, কিভাবে ক্লাস নেওয়া হবে, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং শেষে অল্প কিছু জিনিস শেখাবো। আজকে খুব বেশি কিছু করাবো না, অল্প বেসিক কিছু জিনিস শেষের দিকে করাবো, বাট আমাদের শুরুতেই কিভাবে গণিতে ভালো করা যায়, এই কোর্সটা আমি কিভাবে সাজাইছি সবকিছু বলবো। তো এর আগে আমাকে একটু আপনারা শিওর করবেন যে আমার কথাটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং এই বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে কিনা। দুইটা বিষয় যদি ঠিক থাকে তাহলে আমি ইনশাল্লাহ শুরু করব। আমাকে জাস্ট একটু জানাবেন কথাটা স্পষ্ট কিনা আর বোর্ডটা ক্লিয়ার কিনা, তারপর আমি আমার ক্লাসে চলে যাব এবং ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা আগামী 5 থেকে 6 মাস টানা চলবে। হ্যাঁ, এখন কি বর্ষাকাল, তাই তো? বর্ষাকাল শুরুতে শীত লাগবে আমাদের করতে করতে। তো ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো আল্লাহর রহমতে। আমাদের যেহেতু আজকে শুরু হলো, এই জার্নিটা যেন শেষ হয়, সবাই সেই প্রত্যাশা রাখি। তো যাই হোক, একটু আমাকে জানান যে ঠিকঠাক কিনা। ক্লিয়ার? তাইলে মনে হয় আমি ক্লাসে যেতে পারি। অনেকেই যুক্ত হয়েছে। আজকে অনেক কিছুই বলবো আপনাদের কোর্সের বিষয়ে বিস্তারিত, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ক্লাসে থাকতে হবে। আজকের ক্লাসটা করাটা জরুরি। আজকে যদি আমি খুব বেশি কিছু নাও শিখাই, তারপরও আমার মনে হয় যে ক্লাসে থাকা জরুরি। কারণ আপনি যদি একটা কোর্সের বিস্তারিত না জানেন, তাহলে তো কোর্সটা আপনি করে মজা পাবেন না। হ্যাঁ, তাহলে শুরু করি নাকি? আর মনে হয় কেউ আসবে না। আর লিংক নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ আমি তো সবাইকে মেনশন করে দিয়েছি এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিছি। আচ্ছা, ক্লিয়ার থাকলে আমি মোটামুটি শুরু করতে পারি। একটু ফোনের ব্রাইটনেসটা বাড়াই নেবেন, তাইলে ভালো হবে। লাইটিং 3-4টা দেওয়া, তারপর আর একটু হইলে মনে হয় ভালো হয় নাকি? ওকে, শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ বলে আমরা শুরু করে দেই। আচ্ছা, ফার্স্টে আমরা রুটিন বিষয়ে কথা বলবো, রুটিনটা নিয়ে, ঠিক আছে? ওকে, তো ফার্স্টে আমরা ক্লাস রুটিন সম্পর্কে জানবো। যদিও আমি ক্লাস রুটিন দিয়েই ভর্তি নিয়েছি আপনাদের, তারপরে অনেকে এটা ঠিকঠাক মতো নাও জানতে পারে, যার কারণে এটা একটু আমি ক্লিয়ার করতে চাই। ক্লাস রুটিন এটা আমাদের জানা জরুরি, তাই না? আমরা যদি ক্লাস রুটিনই না জানি তাইলে আর কোর্স করে কি হবে? রুটিন
সপ্তাহে 3টা ক্লাস হবে, মানে 7 দিনের 3 দিন আপনি ম্যাথ করবেন। এই 3টা ঘন্টা যদি আপনি না দিতে পারেন এই কোর্সে, শুধু এই কোর্সে না, আপনি যেখানেই পড়েন, যে কোচিং এই পড়েন, যে স্যারের কাছেই পড়েন, যে ভাইয়ের কাছেই পড়েন, মানে ওই সময়টা দেওয়ার চেষ্টা করেন, আপনি ওখানে ভালো করতে পারবেন। 3টা দিন 1 থেকে 1.5 ঘন্টা এখানে সময় দিবেন, ঠিক আছে? আর যারা মানে যাদের বয়স খুব কম আছে চাকরির বা শেষের দিকে, তারা তাদের 3 দিন সময় দিলে হবে, অনেক সময় দিতে হবে, সেটা বলবো আমি। তাহলে কোন কোন দিন? রবিবার, মঙ্গলবার, আর হচ্ছে বৃহস্পতিবার। তাহলে এই 3 দিন আপনি আমাদের এই কোর্সে সময় দিবেন। সময়টা কখন? রাত 9টা থেকে 10টা 30 বা 10টা, মানে 1 থেকে 1.5 ঘন্টা। কোনো টপিকে 1 ঘন্টা হয়, কোনো টপিকে 40 মিনিটে শেষ হয়, কোনো টপিকে 2 ঘন্টাও লাগে, টপিকের উপর ডিপেন্ড করে। তাহলে 3 ঘন্টা থেকে মানে 5 ঘন্টা সময় দিবেন, 3 থেকে 5 ঘন্টা সপ্তাহে। তো এই রুটিন অনুযায়ী ইনশাল্লাহ ক্লাস হবে। আর আমি রুটিন পরিবর্তন খুব বেশি করি না, হয়তো 9টা 30 যাইতে পারে বা 8টা 30 আসতে পারে, কিন্তু দিন ঠিক থাকবে। কারণ আপনারা যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন, আর আপনারা আরো বিভিন্ন কোর্সে ক্লাস করেন, ইংরেজি বা জিকে বা আদার্স বিভিন্ন কোচিং এ, তো সেক্ষেত্রে আমি ভর্তি নিলাম এক রুটিনে, আবার যদি অন্য রুটিনে ক্লাস করেন আপনাদের প্রবলেম হবে। তো আশা করি এই রুটিনটা ফিক্স থাকবে, ইনশাল্লাহ ঠিক থাকবে, ঠিক আছে? তাহলে এটা হলো ক্লাস রুটিন। এরপরে আমি চলে যাব কোর্স প্ল্যান। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়, একটা অনলাইন কোর্সের জন্য প্ল্যানটা জরুরি। মানে এলোমেলো হিজিবিজি যদি আমি করাই, তাহলে ওটা কোনো লাভ হবে না। মানে আমি যেটা করাবো ওটা ভালো করেই করাবো। পাটিগণিত মানে পাটিগণিত আমাকে ভালো করে করাইতেই হবে, ঠিক আছে? তাহলে প্ল্যানটা জরুরি। যদিও আমি প্ল্যানটা দিয়ে দিয়েছি, তারপর অনেকে নাও পাইতে পারেন। ওটা গ্রুপে দেয়া আছে, মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেখানেও আছে, আর এই ফেসবুক গ্রুপও আছে। যদি আপনি না পেয়ে থাকেন, আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে সেটা প্রোভাইড করে দিব। আমাদের কোর্স প্ল্যানটা আসলে কি, মানে আমরা কিভাবে আগাইতে চাই। ফার্স্ট অফ অল আমরা প্রথমে পাটিগণিত করব। গণিতের সবচেয়ে যেখানে বেশি সমস্যা হয় পাটিগণিত, এইটাই ম্যাক্সিমাম পারে না, এইটাই আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী পারে না, মানে এখানেই বোঝানোর সবকিছুই। যেটা আমার হলো বীজগণিত, এখানে এখানে অনেকের দুর্বলতা আছে, কিন্তু কম, তুলনামূলক কম পাটিগণিতের থেকে। বীজগণিত আসলে তেমন কিছু শেখানোর থাকে না, যা সূত্রটা বসানোটাই মেন। সূত্র বসাই ম্যাথ করলে হয়, কিন্তু পাটিগণিত অনেক কিছু ভাবা লাগে, লাভ হইলো না ক্ষতি হইলো, পিতার বয়স বেশি নাকি মাতার বয়স কিরকম কি। তো পাটিগণিতে অনেক কিছু থাকে, বীজগণিত তেমন কিছু থাকে না। এখানে অনেক ক্লাস আমাদের। আর শেষে করব জ্যামিতি ও পরিমিতি। জ্যামিতি, তাহলে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এই ফরম্যাটে আমরা আগাবো। এই ফরম্যাটে আগাইলেই ভালো হয়। আমি আগের যে 14টা ব্যাচ পড়াইছি, এভাবেই আমরা করাইছি। তো যাই হোক, তাহলে এই ফরম্যাটে আমরা আগাবো। এবং পাটিগণিতের কয়টা ক্লাস হবে, বীজগণিতের কয়টা ক্লাস হবে, জ্যামিতির কয়টা ক্লাস হবে সেটাও দেওয়া আছে। এবং পাটিগণিতের ধরেন সংখ্যা পদ্ধতির কয়টা ক্লাস হবে, 5টা ক্লাস সংখ্যা পদ্ধতি, এরকম সবকিছু দেওয়া আছে। তাহলে এই প্ল্যানটা দয়া করে সবাই ডাউনলোড করে নেবেন। গ্রুপ, এই যে গ্রুপে আপনি ক্লাস দেখতেছেন, এই গ্রুপে এখানে এই সবগুলো দেওয়া আছে, একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু আপনার ফোনে থাকা জরুরি, ভালো হয় প্রিন্ট করে নিলে, ঠিক আছে? তাহলে এই প্ল্যানটা একটু ডাউনলোড করে নেবেন, তাইলেই হবে। আর তেমন কিছু দরকার নাই এখান থেকে বাড়তি কথা বলে। এবার আপনাদের কমেন্ট চেক করি যে কোনো কমেন্ট আসলো কিনা। কমেন্ট নাই। এবার মূল কথায় আসি, গণিতে কিভাবে ভালো করা যায়। গণিতে ভালো করার উপায়, মানে আপনারা আমার কোর্সে যারা ভর্তি হয়েছেন, এরা ম্যাক্সিমামই তো গণিত কম বোঝেন বা পারেন না এরকম, বা ঝালাই করার জন্য বলতেছেন, তাই তো? কিভাবে ভালো করা যায়, উপায়টা কি? এখানে আমার এমন শিক্ষার্থী আছে যারা যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে কিছুই পারে না। আবার অনেক কেসে একটু বেসিক ভালো, হয়তো অনেক বছর না পড়ার কারণে মানে মনে নাই বা প্র্যাকটিস নাই, মানে 2 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। তো গণিতে ভালো করার জন্য যারা একদমই দুর্বল, তাদের দিক নির্দেশনা এরকম যে আপনাকে বেসিক কিছু ক্যালকুলেশন ভালো পারতে হবে। বেসিক ক্যালকুলেশন, এটা আবার কি? ক্যালকুলেশন মানে কি? যোগ বিয়োগ গুণ ভাগ এরকম? এটা তো আছে, এটা তো সবাই পারেন। বেসিক ক্যালকুলেশন মানে আপনি অনার্স মাস্টার্স পাস করছেন কিন্তু এখনো লসাগু গসাগু পারেন, এরকম অনেক আছে। মানে পারে কিন্তু ক্লিয়ার পারে না, মানে ক্লিয়ার কনসেপ্ট নাই। তাহলে আপনাকে লসাগু ও গসাগু ভালো পারতে হবে। এটা তো একটা চ্যাপ্টার,
মানে এটা ম্যাথের বেসিক কনসেপ্ট। আমি বিভিন্ন ম্যাথ করতে গিয়ে লসাগু গসাগু আমার দরকার আছে। তা আমি যদি লসাগু গসাগুই না করতে পারি তাহলে আমার চাকরি কিভাবে হবে? এটা গেল। তাহলে লসাগু গসাগু আমাদের ভালো করে পারা লাগবে। 2 নাম্বার, ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ ও বিয়োগ। ধরেন এমন অনেক শিক্ষার্থী আছে এইটা যোগ করতে পারে না। তা আপনি এইটা না পারলে কি আপনাকে আমি যদি পাটিগণিতের বড় বড় ম্যাথ করাই লাভ কি? আপনি তো ওইটাই পারেন না। তো এটা পারতে হবে। তাহলে লসাগু গসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ। এরপর আমাদের পারতে হবে সমীকরণের কিছু স্বতঃসিদ্ধ আছে, বা আপনার বলতে পারেন কিছু নিয়ম কানুন আছে। সমীকরণের নিয়ম বলতে পারেন, সমীকরণের শর্তাবলীও যদি বলেন তাও ভুল হবে না। এটাই আমাদের খুব এক্সপার্ট হইতে হবে। কারণ গণিতের বলতে পারেন 70% প্লাস সমস্যা শুধুমাত্র সমীকরণের মাধ্যমে করা যায়। মানে যে ব্যক্তি সমীকরণ খুব ভালো গঠন করতে পারে এবং সলভ করতে পারে তার কাছে ম্যাথ অন টু পেপার, মানে পাটিগণিত তার কাছে কিছুই হবে মনে হবে না। সেটা আমি বলবো উদাহরণের মাধ্যমে। তাহলে আমাদের এই বেসিক ক্যালকুলেশন বলতে যেটা বুঝাইছি, যে আমি ঠিকমতো লসাগু গসাগু পারি কিনা, আমি ভগ্নাংশের যোগ বিয়োগ পারি কিনা, আমি সমীকরণের শর্ত জানি কিনা, যে সাইড চেঞ্জ করলে কি হয়, একটা পদকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয় না প্লাস হয়, ওইটা। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো দশমিকের একটা ব্যাপার আছে। দশমিকের বলতে পারেন যে গুণ ভাগ, এটাও বলতে পারেন। নিচে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে ধরেন সিম্পল একটা ক্যালকুলেশন এরকম আছে। এখন এইটা যদি আপনি গুণ না করতে পারেন, ধরেন একটা ম্যাথ আপনি করছেন, শেষে গিয়ে এই লাইনটা চলে আসছে, এখন আপনি নামাইতে পারতেছেন না, কি হইলো ব্যাপারটা? ম্যাথ করে লাভ নাই কোনো। তাহলে এই ব্যাপারগুলা আমি ধরে নিলাম আপনারা পারেন না। যদি পারেনও কোনো সমস্যা নেই, ধরে নিলাম পারেন না, তাহলে আমার দায়িত্ব কি? এখন এগুলো শিখাই তারপর ম্যাথ কোর্স শুরু করা। আমি যদি শুরুতে এসে শুরু করি যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা যোগ বিয়োগ আপনি পারেন না, ভগ্নাংশ যোগ বিয়োগ পারেন না, লসাগু গসাগু পারেন না, তাহলে কোনো কাজ হবে? হবে না। তাহলে আমার আগে কাজ হচ্ছে এইগুলো আপনাদের ধরাই দেওয়া ঠিক মতো। মানে লসাগু গসাগু একবার শিখাবো, জীবনে আর ভুল হবে না। আমাদের কিন্তু এই বয়সে এসে মানে লসাগু গসাগুর বেসিক কনসেপ্ট আমি শেখাবো, কিন্তু তার থেকে আমাদের জরুরি হচ্ছে কিভাবে লসাগু গসাগু করে। আমাদের উদ্দেশ্য কি? গণিতে ভালো করা, এবং তার থেকে বড় উদ্দেশ্য চাকরি পাওয়া, চাকরির পরীক্ষায় গণিত ভালো করা। ঠিক আছে? তো যাই হোক, এই কনসেপ্ট গুলো আপনাদের ক্লিয়ার আমি করে তারপর ম্যাথ মানে কোর্স শুরু করব, মানে আমি শীট ভিত্তিক ক্লাস শুরু করব। তাহলে আমার কাজ হচ্ছে লসাগু গসাগু এই ভগ্নাংশ যোগ বিয়োগ এগুলো সব করানো, এগুলো আমি করাবো। এটা গেল। আর যারা একটু মানে এগুলো ভালো পারেন বা একটু অ্যাডভান্স কম বেশি বোঝেন আর কি, ম্যাথ পারেন টুকটাক, হয়তো প্র্যাকটিস করলে আপনি ভালো করতে পারবেন, অনেকদিন না করার কারণে ভুলে গেছেন, তারা তো এগুলো পারেনি। তাদের কাজ হচ্ছে বিগত বিসিএস এর যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলো করে ফেলা। মানে যারা একটু ভালো কম বেশি এগুলো বোঝে তারা কি করবে, বিসিএস এর ম্যাথ গুলা বুঝলেও সে করবে, না বুঝলেও করবে, মানে একবার দেখে যাবে, তার কোশ্চেন সম্পর্কে ধারণা হবে। এবং ব্যাংক বাদে ম্যাক্সিমাম জবের পরীক্ষায় এবং আইবিএ ফ্যাকাল্টির পরীক্ষা বাদে দেখবেন যে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে, প্রাইমারি, নিবন্ধন, হ্যাঁ, এটিও, সমাজসেবা অধিদপ্তর, এলজিডি, বিভিন্ন পরীক্ষায় দেখবেন যে বিসিএস এর প্রশ্ন থেকে হুবহু আসে। আমি যদি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কথা বলি, বিসিএস এর ম্যাথ থেকে 4-5টা ম্যাথ মানে অপশন সহ আসবে, হুবহু আসবেই, মানে আসবেই। তাহলে যারা একটু ভালো তারা ওটা করবে। তাহলে আমি কি করাবো? আমি কিন্তু ফুল কোর্স যখন শেষ করব, যারা শেষ পর্যন্ত করবেন, আপনার বিসিএস এর 90% ম্যাথ আমি করাই দিব, মানে শীতের মধ্যেই আছে। আমি বললাম তো 90% ম্যাথ বিসিএস প্রিলিমিনারি, দশম বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত 90% প্রশ্ন ওই শীটটার মধ্যে আছে। এই শীটটা যাদেরকে আমি দিছি, আর অনেকে আবার এখানে শীট ছাড়াও ভর্তি হয়েছে, মানে এখানে তেমন কোনো কিছু ভাবার দরকার নাই, শীট ছাড়া পড়লে আরো ভালো। মানে শীট নাই বিলে যে আপনি ভালো করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। শীট কিচ্ছু না, এগুলো হলে মানে আরো সমস্যা হয়। এগুলো থাকলে শীট ছাড়া যদি কেউ হাতে লিখে নোট করে তাহলে সে আরো বেশি ভালো করবে। যাক, সে বিষয়ে আমি পরে আসি। তাহলে এগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে ম্যাথে ভালো করার জন্য। এবং ম্যাথে ভালো করার সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে বেশি প্র্যাকটিস। ধরেন আমি মোটামুটি 20 সাল থেকে অনলাইন কোর্স করাই। আগামী 1 বছর যদি আমি ম্যাথ না করি বা না করাই, আমি অনেক ম্যাথ ভুলে যাব। মানে ধরেন আমার ম্যাথের বেসিক আছে, আমি সব পারি,
কিন্তু একটা ম্যাথ যদি আমি আগে না দেখি, ওই ম্যাথ করতে যদি আমি পারি আমার সময় লাগবে। মানে এইটার মূল কথাটা হলো এরকম যে আমার যদি প্র্যাকটিস না থাকে, আমি যদি ম্যাথের টিচারও হই, আমি কোনো না কোনো সময় গিয়ে ম্যাথ পারবো না। কথাটা কি বুঝতে পারছেন? মানে আমি তো এখানে 4-5 বছর পড়াই, তাই তো আমার অনেক ক্লাস করানোর আগে দেখে শুনে আসা লাগে, তাই না? অনেক টিচারদেরই তো আমরা যারা ম্যাথ করাই, তাই আমাদের অনেক সময় প্র্যাকটিস করে আসা লাগে। আর আপনি কিভাবে ভাবলেন যে একটা ম্যাথ করে আপনি পরীক্ষা হলে পারবেন একবার করে? তাহলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে যাইতে হবে। ঠিক আছে, তাহলে যাই হোক, এগুলো আমি আগামী ক্লাস থেকে করাবো। আজকে আমি অল্প কিছু ব্যাপার দেখাবো এই সমীকরণের, নাহলে আবার দর্শক পাওয়া যাবে না, মানে পরে বলবেন যে ভাই শুধু কথাই বুঝে কিছু করায় নাই। এইটার একটু ব্যাপার দেখাবো, আর এগুলো আগামী ক্লাসে দেখাবো। তাহলে গণিতে ভালো করার উপায় আমরা দেখলাম, এভাবে করতে হবে। আর সবচেয়ে ভালো, মানে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে কোনো টিচারের কোর্সটা সম্পূর্ণ কভার করা। এখন অনেকের মনে একটা প্রশ্ন আছে, কোশ্চেন আছে, এটা অনেকে আমাকে করছেন ইনবক্সে বা আগামীতে করবেন, এটা আগেই উত্তর দিয়ে ফেলি আমি। কোশ্চেনটা হলো, মানে একটা তো আপনাদের আমি কি বলে এটাকে, ম্যাটেরিয়ালস, কোর্স ম্যাটেরিয়াল বলতে পারেন, আমি দিয়ে দিছি, তাই না? এটা দিছি, অনেকে আবার 4-5 জন শিক্ষার্থী আছে তারা নেয় নাই, যারা নিছেন বা নেয় একই কথা। এখানে আসলে কি আছে? এখানে বিসিএস প্রাইমারি নিবন্ধনের কোশ্চেন আছে 11 থেকে 20তম গ্রেডের, বিশেষ লিখিত পরীক্ষারও কিছু কয়েকটা প্রশ্ন আছে, 10-12টা প্রশ্ন আছে এখানে। তো অনেকের যে প্রশ্নটা হয় যে ভাই এইটা করলেই কি হবে নাকি আমাদের আরো কোনো বই লাগবে, তাদের অ্যান্সারটা প্রথমে আমি দিয়ে দেই। অ্যান্সারটা হচ্ছে আপনাকে এটা শেষ করতে হবে। এটা কি কি মনে হচ্ছে খুব ছোট? আমি গ্যারান্টি দিয়ে বললাম এখানে 60% স্টুডেন্টরা শেষ করতে পারবে না, আগেই বলে দিলাম। আজকে কি ক্লাস? প্রথম ক্লাস, তাই না? কয়জন আসছে উপস্থিত? 50% উপস্থিত হয় নাই। মানে ওরিয়েন্টেশন ক্লাসে স্যারকে, মানে ভাই কেমন পড়ায় বা কি বলবে সেইটা শোনার মতো স্টুডেন্ট 50%। তাহলে বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? তাহলে যাদের মনে প্রশ্ন যে এইটা পড়লেই হবে কিনা, তাদের বললাম আপনি এইটা আগে শেষ করবেন। এইটা শেষ করার পরে আপনি যখন ফাইনাল রিভিশনে যাবেন, তখন প্র্যাকটিসের জন্য বাংলাদেশের যে কোনো লেখকের, রাইটারের একটা বই আপনি সাথে রাখতে পারেন। ঘুরে পেঁচাই দেখবেন যে সব একই জিনিস। এই ম্যাথ কি আমি বানাইছি? আমি সুন্দর করে সাজাইছি, এবং আমি যেহেতু ম্যাথে অনার্স করছি, ম্যাথে মাস্টার্স করছি, কিছু বেসিক বিষয় আমি এখানে ঢুকাইছি, আমি যেগুলো আমার টিচাররা শিখাইছে। ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে সব একই জিনিস, সোজা কথা। এখানেও যে প্রশ্ন আছে অন্য বইতে একই প্রশ্নই আছে, কম বেশি আর কি। তাহলে যাদের মনে প্রশ্ন এইটা করলেই হবে কিনা, আপনাকে এইটা শেষ করেন, তারপর দেখা যাবে। ওকে, এরপর আমার তেমন কোনো কথা নাই। আর ক্লাসের লিঙ্ক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, ওই গ্রুপে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি লিঙ্ক দিব, এবং যে ফেসবুক গ্রুপে ক্লাস হচ্ছে ওই গ্রুপে আপনি নির্দিষ্ট সময় আসলে ক্লাসটা দেখতে পারবেন। আর ক্লাস শুরুর সময় কখন? 9টা। অনেক সময় 9টা 5 বেজে যায় বা 10 বেজে যায়, তো একটা সীমা আছে। 9টার ক্লাস আপনি সর্বোচ্চ 9টা 10 পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে অনেকে আবার ফোন দিয়ে ফেলায়, মেসেজ দেয়। আপনি 10-এর মধ্যে আপনার ফোন মেসেজ দেওয়ার দরকার নাই, এর মধ্যে ক্লাস শুরু হবে। যদি কখনো লেট হয় আমি মাস্ট বি মেসেজ বা পোস্ট করে দিব, ঠিক আছে? তাহলে আপনার কাজ আছে একটু ধৈর্য ধরে 10টা মিনিট অপেক্ষা করা। যদিও চাকরির পরীক্ষা দিতে 10 মিনিট অনেক কিছু, তারপরে 10টা মিনিট অপেক্ষা করবো, এর মধ্যে আমি শুরু করব, ঠিক আছে? অনেক সময় নেট থাকে না বা সেট আপ দিতে প্রবলেম হয়, ক্যামেরা স্ট্যান্ড লাগানো, মাইক্রোফোন লাগানো, অনেক সময় ঝামেলা হয়। তো যাই হোক, একটু কাইন্ডলি 10 মিনিট অপেক্ষা করবেন, এটা হলো আমার কথা। এবার আমি একটু ম্যাথমেটিক্সে চলে যাই। বেসিক কিছু বিষয় দেখাবো আজকে, খুব বেশি বিষয় দেখাবো না। মানে মূলত ওরিয়েন্টেশন ক্লাস আমি কিছু পড়াই না কখনো, কিন্তু এই প্রথম পড়াচ্ছি, কারণ একটু দেখাই দিলে ভালো হবে মনে হয় আপনাদের। সেটা হলো আমি বীজগণিত বা বলতে পারেন যে সমীকরণের কিছু ব্যাপার আপনাদের আজকে আমি দেখাবো। সমীকরণ এটা খুবই জরুরি। মানে আপনারা মনে করতে পারেন এটা বাচ্চাদের জিনিস, শিশুদের জিনিস, তাও আমাদের পড়তে হবে, কিছু করার নেই, অনেকেই পারি না আমরা এটা। ওকে, তাহলে ফার্স্ট একটু আমরা দুইটা বিষয় জানবো। চলক, যেটাকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল, চলক আসলে কি। আর একটা বিষয় জানবো আমরা, সেটা হলো ধ্রুবক। ধ্রুবক, যেটাকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, এই বিষয়গুলো তো আমাদের জানা লাগবে। এই দুইটা আসলে কি জিনিস, আপনাদের কমেন্ট আমি নিব, আপনাদের মতামত আমি নিব, একটু ধৈর্য ধরেন। চলক কি আসলে? ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো যার মান পরিবর্তন হয়। কি বলছি একটু লিখে দিচ্ছি, যার মান পরিবর্তন হয়। আচ্ছা,
এক্স একটা ভেরিয়েবল। কেন ভেরিয়েবল? ধরেন কোন ম্যাথে এক্স এর মান আসে 5, কোন ম্যাথে এক্স এর মান আসে 10, কোন ম্যাথে এক্স এর মান আসে 100। তার মানে কি দাঁড়াইলো? এক্স এর মান এক এক জায়গায় এক রকম। তাহলে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, জেড একটা ভেরিয়েবল, পি একটা ভেরিয়েবল, কিউ একটা ভেরিয়েবল। মানে ইংরেজি যে লেটার গুলো আছে, অ্যালফাবেট গুলো, এইগুলাই হচ্ছে সব চলক বা ভেরিয়েবল। আচ্ছা, ক্লাসের সময় এগুলা লেখা দরকার নাই, কারণ ক্লাসের সময় যদি আপনি লেখেন, ওই লেখাও ঠিক মতো হবে না আর বোঝাও ঠিক মতো হবে না। এইটা যাদের কাছে আছে, তাদের তো ম্যাক্সিমাম কাজ আমি করেই দিছি, তাহলে আপনাদের কাজ হলো বোঝার প্র্যাকটিস করা। আর এটা যাদের কাছে নাই, তারাও লিখবেন, কিন্তু এই ক্লাসটা রেকর্ড থাকবে। আপনি দয়া করে এখন বুঝেন, পরে একটু 20-30 মিনিট টেনে টেনে দেখে আপনি নোট করে ফেলবেন, ক্লাসের সময় লেখা দরকার নাই। আর এটা হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যেটা আমি যদি বলি, এগুলা শীটে টুকটাক আছে, কিন্তু শীটের বাইরে বলতে পারেন। মানে আমি শীট ভিত্তিক ক্লাস শুরু হওয়ার আগে 2-3টা ক্লাস নিব। মানে লসাগু গসাগু শেখাবো একদিন, ভগ্নাংশ যোগ বিয়োগ শেখাবো, দশমিকের ব্যাপার স্যাপার শেখাবো। এতে আমার 2-3টা ক্লাস লাগবে। তো ওই 2-3টা ক্লাস আপনার নোট করতে হবে, শীট যাদের কাছে আছে এবং নাই, সব ধরনের শিক্ষার্থীদেরই। অর্থাৎ এইগুলো আপনি নোট করবেন। আপনি ম্যাথের জন্য একটা নোট খাতা বানাইবেন, সেখানে এগুলো নোট করবেন। এখন ক্লাসের সময় লেখা দরকার নাই। যেখানে আমি ছিলাম, যার মান পরিবর্তন হয়, এগুলোর মান পরিবর্তন হয় বিদায় চলক। তাহলে ধ্রুবক কি? যার মান পরিবর্তন হয় না, যার মান পরিবর্তন হয় না। 5-এর মান আপনার পরিবর্তন করার ক্ষমতা আছে? আপনি পারবেন? সম্ভব? 5-এর মান আজীবন 5ই থাকবে। 2 আজীবন 2ই থাকবে। তাহলে এগুলো হলো ধ্রুবক, সবাই জানেন। চলক, ধ্রুবক, দুইটা ব্যাপার গেল। এবার আমি সমীকরণের কথা বলবো। এগুলা বীজগণিতে আবার শেখাই, বাট এখন আমাদের বীজগণিতের অনেক কিছু বিষয় পাটিগণিতে লাগে। হ্যাঁ, পাটিগণিতের অনেক ম্যাথ আপনার সমীকরণের মাধ্যমে করা যায়, সেটা আমি আসতেছি সামনে। এবার আমি সমীকরণের কিছু স্বতঃসিদ্ধ দেখাবো। 1 মিনিট। শর্তাবলী বা স্বতঃসিদ্ধ বলতে পারেন। শর্তাবলী সেটা আসলে কি? প্রথমে আমরা দেখি না যে সমীকরণ আসলে কি। যেমন আমি লিখলাম x+5 = 0। এটা একটা সমীকরণ। কেন সমীকরণ? হলো যেখানে একটা অজানা চলক থাকবে, অজানা রাশি থাকবে, যেমন x এর মানটা আমরা জানি না, এবং মাঝখানে সমান চিহ্ন থাকবে। অর্থাৎ দুইটা রাশির মধ্যে সমান চিহ্নের সম্পর্ক। x+5 একটা রাশি, 0 একটা রাশি, মাঝখানে যখন সমান চিহ্ন, তাহলে এটা হলো সমীকরণ। এখন দেখেন, যদি বলি x+5, এটা কি? x+5 = 0, এটা সমীকরণ, নাম সমীকরণ। আর x+5 এটা কি? তাহলে এটা হলো বীজগণিতে একটা রাশি, এক্সপ্রেশন। এটা কি? রাশি। তার মানে কি বুঝলেন? ডিফারেন্স কি রাশি আর সমীকরণের? রাশিতে সমান চিহ্ন থাকে না, আর সমীকরণে থাকে। এখন এই সমীকরণের আমরা কিছু স্বতঃসিদ্ধ দেখব, ঠিক আছে? ধরেন আমি একটা সমীকরণ লিখলাম, x = ধরেন বা x+5 = 7, সাপোজ লিখলাম। এখন আমার কোনো কারণে দরকার হয়েছে যে আমার এই পাশে একটা 2 লাগবে, ওই পাশে একটা 2 লাগবে। তাহলে আমি যেটা করলাম, এই পাশে 2 যোগ করলাম, এই পাশে 2 যোগ করলাম। মানে ব্যাপারটা হলো, আপনারা যদি বাংলা লেখেন এভাবে লিখবেন যে একটা সমীকরণের দুইটা পক্ষ থাকে, ডান পক্ষ আর বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তো আমরা চাইলে একটা সমীকরণের উভয় পাশে একই সংখ্যা যোগ করতে পারি, গুণ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি। এগুলা করার পরে ওই সমান চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মানে আমি এই পাশেও 2 যোগ করছি, এই পাশেও 2 যোগ করছি, এটা আমি করতে পারবো। একই সংখ্যা যোগ করা যাবে। আবার আপনি চাইলে কি একই সংখ্যা বিয়োগ করতে পারবেন। আবার আপনি চাইলে কি একই সংখ্যা আপনার দরকার হয়েছে, আপনি 2 এখানেও গুণ করতে পারবেন, এখানেও গুণ করতে পারবেন। আবার আপনি চাইলে 2 দ্বারা ভাগও করতে পারবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হলো সমীকরণের একই পাশে, মানে উভয় পাশে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, করলে সমান চিহ্নের কোনো সমস্যা হয় না, মানে পরিবর্তন হয় না। এটা গেল, এটা সবাই জানেন আশা করি। এরপরে আমাদের যেটা মেইন লাগবে, সমীকরণের কিছু বিধি আছে, রুল আছে, বলতে পারেন যে বিধি।
এই বিধিগুলো একটু আমি দেখাইতে চাই। সেটা হলো 1 নাম্বার পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি মানে যারা ম্যাথের কিছু পারেন না তারা এগুলো বুঝতে পারবেন আশা করি। এটা সমীকরণ আমি লিখি আগে, লিখলাম এটা একটা সমীকরণ। এটা কি বাম সাইড, এটা কি ডান সাইড। এখন এই এক্সট্রা একটা পদ এই সমীকরণে, এক্স কিন্তু একটা চলক। আবার এখানে যদি সমীকরণ চিন্তা করেন, এটা একটা পদ, এটা আর একটা পদ, এটাও আর একটা পদ, মানে প্রত্যেকটা একটা পদ। এখন আমি যদি এখান থেকে এক্স এর মানটা বের করতে চাই, তাহলে এই 5টাকে তো আমি ওই সাইডে নিব, তাই না? তাহলে এই 5টাকে ওই সাইডে নেওয়ার পর আমার অপরাধটা কি হবে? এই 5টা কি আছে প্লাস, তাহলে এই পাশে মাইনাস হবে। মানে একটা সমীকরণের যে কোনো একটা পক্ষ থেকে আমি যদি কোনো পদকে বা সবগুলা পদকে যদি অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। আপনারা বাংলায় কিভাবে লিখবেন? একটা সমীকরণের যে কোনো একটা পক্ষ থেকে একটি পদ বা সবগুলা পদকে যদি আমি অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে। এই যে চিহ্নের পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, আমরা সমীকরণের ক্ষেত্রে সবসময় চলকটা বাম সাইড, আমার হাতের এটা বাম সাইড না ডান সাইড, বাম সাইডে রাখবো সবসময়। এক্সটা, ওয়াইটা, জেড এগুলো সব বাম সাইডে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই পক্ষান্তর বিধি কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা দেখে আর একটু বড় সমীকরণ নেই আমরা। সাপোজ আমরা নিলাম নিলাম একটা যে কোনো সমীকরণ। এটা কি বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। এখন আমি ওই সবগুলাকে এই পাশে নিয়ে আসবো, এটা ঠিক থাকলো। তাহলে এইটা 2x কি কিছু সামনে কিছু নেই, মানে প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, এই প্লাসটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে আমি সবগুলাকে নিয়ে আসি বা একটাকে নিয়ে আসি, তাহলে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। এবার তাইলে এটা ঠিক থাকুক, আমি একটু নিচে লিখি। 2 নাম্বার বিধি হলো প্রতিসাম্য বিধি। এগুলো নাম মনে রাখা দরকার নাই, জাস্ট নাম আর কি দিলাম বা দিছে, আমি দিইনি তো, গণিত বিধিরে দিছে। প্রতিসাম্য বিধি এটা আবার কি? সাইড চেঞ্জ, এক্সচেঞ্জ বলতে পারেন, এরকম ব্যাপারটা। কোনো কারণে মনে করেন যে এই সবগুলাকে আমার এই পাশে আনা দরকার, আর এই পাশে সবগুলোকে ওই পাশে আনা দরকার। পক্ষান্তর, পক্ষান্তর হলে এইটা মানে এক জায়গা থেকে এক পাশ থেকে নেওয়া। এই প্রতিসাম্য মানে কি? আমি এক্সচেঞ্জ করতেছি, এটাকে বলতে পারেন এক্সচেঞ্জ। আর এখানে কিন্তু এক্সচেঞ্জ হয় না, এখানে জাস্ট জায়গা বদল করছি, আর এখানে আমি ডাইরেক্ট এক্সচেঞ্জ করতেছি। এ যাবে ওই পাশে, এ আসবে এই পাশে। তাহলে 5x - 9x + y। তাহলে এটার মানে থিওরিটা কি? থিওরিটা হলো একটা সমীকরণের বাম পক্ষকে যদি ডান পক্ষে নেই এবং একই সাথে ডান পক্ষকে যদি বাম পক্ষে নিয়ে আসি, চিহ্নের পরিবর্তন হয় না, যেরকম সেরকম থাকবে। এগুলো যেরকম আছে এরকম থাকবে, এগুলো যেরকম আছে একই রকম থাকবে। তাহলে কি দেখলেন? যে কোনো একটাকে মানে এই এক পাশ কিন্তু স্থির রাখছি আর অপর পাশ ঘুরাইছি, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। আর দুই পাশকেই যখন ঘুরাবো তাহলে হবে না। এই দুটো কিন্তু একসাথে মনে রাখবেন। পক্ষান্তর মানে কি? যে কোনো একটা পাশকে আমরা ঘুরাবো তাইলে আমার চিহ্নের পরিবর্তন হবে, আর যখন দুই পাশটাকে এক্সচেঞ্জ করব হবে না। আর কিছু এখানে নাই, তো পেঁচানোর মতো কিছু নাই। এই দুইটা না বুঝলে আমাকে একটু বললেন। আর একটা বিধি আমাদের আছে, এটা অনেকে জানে না, আবার জানে, মানে আপনারা জানলেও আমি ধরে নিলাম জানেন না, এরকম, ঠিক আছে? সেটা হলো 3 নাম্বার না, আর গুণন বিধি। আর গুণন বিধি সেটা আবার কি? ধরেন এরকম একটা সমীকরণ a/b = c/d, একটা সমীকরণ, সমাচিহ্ন থাকলে সমীকরণ মাঝখানে। তো আর গুণ বিধি কি? মানে আর আর গুণ, কোনাকুনি গুণ, এর সাথে এটা গুণ হবে ad, এর সাথে এটা গুণ হবে bc, এটাকে বলা হয় আর গুণন। তা আপনি ad = bc লিখতে পারেন, অথবা আপনার যদি প্রয়োজন হয় আপনি এই গুণটা আগে করে এখানে লিখলেন, কোনো প্রবলেম নাই, এটাকে এই পাশে লিখলেন, একই কথা। এবার যদি এরকম থাকে, এই গুণটা কিভাবে করব? আর গুণন
এই এর নিচে কিচ্ছু নাই, মানে অন আছে, তাহলে বি গুণন অন এ গুণন সি, এটাকে বলা হয় আর গুণন বি। এটা দরকার আছে আমাদের, এটা অনেকে অনেক সময় নাও বুঝতে পারে। তাহলে এই ছোটখাটো বিষয়গুলো আমাদের জানতে হবে। যাই হোক, তাহলে তিনটা বিধি, প্রতিসাম্য, পক্ষান্তর, আর গুণন। এবার আসি যে আমি একটা কথা বলছিলাম যে গণিতের ম্যাক্সিমাম সমস্যাগুলো আমরা সমীকরণের মাধ্যমে সমাধান করতে পারি। এটা একটু আমরা উদাহরণ দেখি। ধরেন আমি একটা এক্সাম্পল নিলাম, ধরেন কোশ্চেন, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 90 হয়, দ্রুত লিখলাম, সংখ্যাটি কত? ছোট একটা এক্সাম্পল, যদি এটা ছোট হইলে অনেক চাকরি পরীক্ষায় আসছে, বিসিএসে আসছে, ওটা একদম বাচ্চাদের একটা জিনিস। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটা আমাদের অজানা। যখন কোনো ম্যাথে শর্ত দেওয়া থাকবে, আমাদের ধান্দা থাকবে, আমাদের টার্গেট থাকবে একটা সমীকরণ বানানো। কিরকম? এই সংখ্যাটা আমরা জানি না, ধরি সংখ্যাটি এক্স, এই সংখ্যাটাকে এক্স ধরে আমার মানে মাথায় সেট আপ দিতে হবে যে কিভাবে সমীকরণ বানানো যায়। এই একটা সংখ্যাকে আমরা কি ধরছি এক্স, তাহলে একটা সংখ্যার দ্বিগুণ মানে 2x, 3 গুণ মানে 3x, এই দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে সমান হবে 90। তাহলে একটা সমীকরণ হয়ে গেছে আমার। একটা সংখ্যা এক্স, তাহলে একটা সংখ্যার দ্বিগুণ মানে 2x, 3 গুণ মানে 3x, যোগ করলে 90 হয়। তাহলে 5x = 90। তাহলে এই 5টা এক্সের সাথে গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, 18 হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই অজানা একটা ম্যাথ আমরা সমীকরণ, এই লাইনটাকে কি এটাই সমীকরণের মাধ্যমে করে ফেললাম। ঠিক আছে? তাহলে এভাবে করে আননোন প্রশ্ন সমীকরণের মাধ্যমে করে, একটা সিম্পল ম্যাথ দেখাইলাম। অনেক বড় বড় জটিল জটিল ম্যাথ সমীকরণের মাধ্যমে করা যায়। যদি প্রশ্নে শর্ত থাকে তাহলে মাস্ট বি সমীকরণের মাধ্যমে করা যাবে। যদি আমি বলি একটি সংখ্যার 50% 60% সমান 1200 হয়, সংখ্যাটি কত? এটাও বের করা পসিবল। ঠিক আছে? বা আমি যদি বলি একটা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর 60% হলে সিট পায়, হলে সিট পাওয়া শিক্ষার্থীর মধ্যে 20% রুমে সিট পায়, রুমে সিট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যদি 1800 জন হয়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী কত? এটা সমীকরণের মাধ্যমে করা সম্ভব। মানে ম্যাক্সিমাম কিছু আপনি সমীকরণের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে? অথবা যদি বলি যে একটি ক্লাসের এক বেঞ্চে যদি আমরা 3 জন করে বসাই, তাহলে 6টা বেঞ্চ খালি থাকে, 4 জন করে বসাই, তাহলে 6 জন দাঁড়ায় থাকে, ওই ক্লাসের মোট শিক্ষার্থী কত বা মোট বেঞ্চ কত? এটা সমীকরণের মাধ্যমে করা যায়। মানে দুনিয়ার ম্যাক্সিমাম কিছু, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ম্যাক্সিমাম কিছু আপনি সমীকরণের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে? তাহলে সমীকরণ ডেভেলপ করা আমাদের শিখতে হবে। এটা যদি আমরা শিখতে পারি, আননোন অনেক প্রশ্ন আমরা পারবো, অনেক ম্যাথ। এটা আপনারা প্র্যাকটিক্যালি যখন আমি করাই দিব তখন বুঝতে পারবেন। আজকে আর খুব বেশি করাবো না, এবার আপনাদের কোশ্চেন নিব, আপনাদের আসলে কি কি প্রশ্ন আছে বা আপনারা কি চান, এই কোর্স থেকে আপনারা কি চান বা আপনাদের মতামত বলতে পারেন, আমাকে বলতে পারেন, আমি সেটা দেখব। ঠিক আছে? আপনার কমেন্ট আমি আমার সামনে ল্যাপটপ রাখা আছে, স্ক্রিন, আমি একটা ম্যাথ করাবো ওখানে তাকাবো, একটা ম্যাথ করাবো ওখানে তাকাবো, দেখবো যে আপনারা কি বলতেছেন। আর ক্লাসের বিষয়ে একটু বলি, যারা আমাকে কম বেশি চেনেন, মানে পেজ থেকে ক্লাস দেখে তো ভর্তি হয়েছেন, ক্লাস কিন্তু এইভাবেও হয় এবং আমি প্রিন্ট করেও পড়াই। আমি একটা ডেমো দেখাই, আসলে তো ডেমো না দেখাইলে তো আর বুঝতে পারবেন না। যেমন এটা গত একটা ব্যাচের ক্লাস, এখানে একটা টাইপ আছে নির্বাচন সংক্রান্ত সমস্যা। তো এরকম আমি ধরেন 10টা পেজ প্রিন্ট করে রাখছিলাম, এখানে প্রশ্নটা আছে, আমি এখানে এই যে ক্যামেরাটা এভাবে ধরে ম্যাথ করাই। এটা কিন্তু খুব ভালো একটা মানে বলতে পারেন নিয়ম। এটা থেকে আমার শিক্ষার্থীরা বেশি বোঝে, মানে আমি যতটুকু পড়াইছি ছোটখাটো যতটুকু অভিজ্ঞতা, মানে তাহলে বলতে পারেন ক্লাস কিন্তু মিক্স হয় আমাদের। এভাবেও হবে, প্রশ্ন সমাধান করব, মানে বাট বেসিক ক্লাসগুলো মাস্ট বি বোর্ডে হবে। বেসিক প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক, লসাগু বেসিক বোর্ডে হবে, ভগ্নাংশের বেসিক বোর্ডে হবে, বীজগণিত বোর্ডে হবে, বীজগণিতের ম্যাক্সিমাম ক্লাস বোর্ডে হয়। তো বোর্ড প্লাস এইভাবে হবে, আমি আগেই বলে রাখলাম। যেমন আমরা সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস বোর্ডে করব, দ্বিতীয় ক্লাস আমরা ওইখানে করব, এরকম মিক্স আর কি। তো এটা খুব ভালো একটা উপায়। এখানে যেটা হয় কম্পেয়ার করা যায়, মানে এই 98 নাম্বার ম্যাথের সাথে 99 ম্যাথের মানে ডিফারেন্সটা কোথায় বা রিলেশনশিপটা কোথায় আমরা বলতে পারবো, কিন্তু বোর্ডে হলে এটা মুছে ফেলা হয়। আবার
এই ম্যাথটা দেখেন, মানে কয়েকবার বোঝানো যায়, পিছনের ম্যাথ দেখানো যায়, এটা খুব ভালো। মানে এভাবে যদি করাই মনে হবে যে আপনি আমরা সামনে বসে ক্লাস করতেছেন, এরকম ফিল হবে। তো যাই হোক, এটা আমি বলার কারণ হচ্ছে অনেকে মনে করতে পারে এটা মনে হয় খুব ভালো একটা উপায় না, বাট এর থেকে এইটা ভালো, আপনারা বুঝতে পারবেন যদি আমার ক্লাস করেন। ঠিক আছে। আর সর্বশেষ যেটা কথা, কমেন্ট আমি দেখতেছি, মানে এটা যদিও আগে বলা ঠিক না, একটু বলছিও মনে হয়, আজকে প্রথম ক্লাস, সামনে তো আরো ক্লাস হবে, মানে আমি কেমন পড়াই, ভালো পড়াই না খারাপ পড়াই, বা সময় দেয় কিনা, এইটা জানার জন্য তো ক্লাসে আসা উচিত, অ্যাটলিস্ট প্রথম 5টা ক্লাস করা উচিত বা 2টা ক্লাস করা উচিত। ওরিয়েন্টেশন ক্লাসও স্টুডেন্ট 50%। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে অনলাইন কোর্সের মূল সমস্যাটা হয় স্টুডেন্টরা রেগুলার হয় না। কারণ কি, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ভর্তি হয়েছেন, আপনারা কেন ক্লাস করতেছেন না এটা তো আর আমি জানি না, বা আপনাদের বলে বলে আমি ক্লাস করাইতে পারবো না। মানে আপনি স্বাধীন, এই স্বাধীন বিধায় আজকে একটু ঘুরতে গেলাম, তারপরে বাইরের ক্লাসটা করে নেবো, যেহেতু রেকর্ড আছে, ওই ধান্দায় আর পড়া হয় না। তো ধরেন আপনি সংখ্যা পদ্ধতি পর্বে একের ক্লাসটা করলেন, 2 এর ক্লাসটা আর করলেন না, তাহলে 3 নম্বর ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। তো এই কয়েকটা ক্লাস বুঝতে অসুবিধা হলে আর আপনার ফলো থাকবে না। তাহলে সাজেশনটা হচ্ছে এই ব্যাচ থেকেও কিছু থাকবে, মানে প্রত্যেকটা ব্যাচ থেকে কিছু সংখ্যক ধরেন 10% শিক্ষার্থী থাকে যারা ওই সেই ত্রিকোণমিতি পর্যন্ত করে, এত ধৈর্য তাদের এরকম থাকবে। তো ওই যারা ত্রিকোণমিতি পর্যন্ত যাইতে পারবে তারা টুকটাক ভালো করবে। এবার নিবন্ধনেও 18তম নিবন্ধনে আমাদের বেশ, মানে আমার পার্সোনাল ব্যাচের, আমি তো আর নিবন্ধনের রিটার্নও পড়াই নাই, বাট প্রিলি পরীক্ষাকে তাদের সাথে আমি ছিলাম, বা দিক নির্দেশনা যাই বলেন, মানে তারা ভালো করছে, যারা শেষ পর্যন্ত ক্লাস করছে তারা ম্যাক্সিমাম ভালো করছে। মানে শুধু আমার কাছে বা আমার কোর্সের কথা আমি বলতেছি না, যারাই টুকটাক পড়াশোনা করে বা কোর্সে ঠিকঠাক মতো করে ভালো করে কম বেশি। আপনি যদি আমার এই 3 ঘন্টা ক্লাসই না করতে পারেন সপ্তাহে, তাহলে আপনি যে অন্য জায়গায় ভালো ক্লাস করতে পারবেন এর গ্যারান্টি কি? সময় দিতে পারবেন এর গ্যারান্টি নেই। তো যাই হোক, মানে সিম্পল যেটা কথা সেটা হচ্ছে, মানে মূল সারমর্মটা হলো ক্লাস রেগুলার করবেন, ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ঝরে যাবে। ঝরে যাতে না যান, আমার এই কথাটা আপনারা মিথ্যা প্রমাণ করেন, আমি সেটা চাই। শেষ পর্যন্ত থাকেন, আপনি লাইভ ক্লাস করেন ভালো, কোনো কারণে লাইভ মিছিলে রেকর্ড দেখেন। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, মনে পড়লো, যাই হোক, ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী মানে একটা ক্লাস 30 দিন থাকে, এর আগে ছিল না, এই 3-4 মাস আগে একটা আপডেট আসছে, মানে 30 দিন পর এটা অটো ডিলিট করে দেয়। কিন্তু আপনাদের তো আমি বলছি যে লাইফ টাইম কোর্স, আজীবন ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ থাকবে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে এই 30 দিনের মধ্যে ক্লাসটা দেখলে আপনার ক্লাসের কোয়ালিটিটা ভালো পাবেন। হ্যাঁ, মানে 30 দিন পর দেখলে যেটা হবে, আমি করব কি, এই ক্লাসটাই ধরেন আমি ডাউনলোড করব, ডাউনলোড করে আবার এই গ্রুপে আপলোড করব, সেক্ষেত্রে ক্লাসের কোয়ালিটিটা, ভিডিও রেজলিউশনটা কমে যাবে। তো আমার সাজেশনটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট এই 30 দিনের মধ্যে ক্লাসটা দেখে ফেলবেন। ক্লাস কিন্তু লাইফ টাইম রেকর্ড থাকবে, আমি বলে দিচ্ছি আবারও, কিন্তু 30 দিনের মধ্যে দেখলে আপনার কোয়ালিটি ভালো হবে, রেজলিউশন ভালো হবে। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন কষ্ট করে। আজকে এ পর্যন্তই, একটু আমাদের কমেন্ট নিয়ে আমি শেষ করে দিব। আচ্ছা, খুব বেশি কথাবার্তা নাই স্টুডেন্টদের মধ্যে, যাই হোক ভালো। এবার আবারও বলছি, শেষ পর্যন্ত থাকেন। আপনারা যত অ্যাক্টিভ থাকবেন আমি তার 3 গুণ অ্যাক্টিভ থাকবো, আমাকে থাকতে বাধ্য, আমি থাকতে বাধ্য, আমাকে থাকতেই হবে। তো সেক্ষেত্রে একটু কষ্ট করে ক্লাসগুলো করবেন। আর এই কথাটা মনে রাখবেন যে 30 দিনের মধ্যে ক্লাসটা দেখে ফেলবেন, এর মানে এই না যে আমি ডিলিট করে দিব, ডিলিট অটো হয়ে যাবে, আমার রাখার কোনো এখানে ক্ষমতা নাই, কিন্তু আমাকে আবার পুনরায় আপলোড করতে হবে, যার কারণে ডিউরেশনটা, মানে এটা আপনার কি বলে, রেজলিউশনটা কমে যায়। ঠিক আছে। আর ওই শীট একটা পাইয়া শীটের ধান্দায় লেখাপড়া, মানে ক্লাস করে না অনেক শিক্ষার্থী, যেটা করে এই ভুলটা কিন্তু অনেকে করে। ধরেন এই শীটটা যখন তারা হাতে পায়, মনে করে যে মধু পাইছে, পাইয়া যেটা করে এখানে দেখে দেখে পড়ে। এখন আমি যেটা মুখে বুঝাইতে পারবো, এই মুখের ভাষা কি আমি শিটে লিখতে পারছি? পারি নাই। মানে ক্লাস করলে সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার বোঝা যায়। সাপোজ একটা ধরেন আমি একটা সমীকরণ দেখতে পাচ্ছি এখানে, এখন এই সমীকরণটা কিভাবে আসলো এখানে কি বলা আছে? আমি চেষ্টা করছি, বাট সম্পূর্ণ এটা সম্ভব না। মুখের ভাষা, মানে বোঝানোর ভাষাটা বইতে দেওয়া যায় না অফিসিয়াল ভাবে। তো সেক্ষেত্রে যেটা হবে, আপনি শীত ছাড়া ক্লাস করেন, আগে ক্লাস করেন,
শীটটাও পড়েন, বাট শীট পেয়ে ক্লাস করবেন না এমন মনোভাব নিয়ে আসেন না, তাহলে ভুল করবেন। আর সর্বশেষ একটা কথা, এখানে এমন যদি কেউ থেকে থাকেন যে আপনার দ্রুত কোর্স শেষ করা দরকার, বা আপনার সামনে পরীক্ষা আছে, এই 14তম ব্যাচ বা এর আগের বিভিন্ন ব্যাচের ক্লাস শেষ হওয়া আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে আমি অনেকে অ্যাড করছি অলরেডি। মানে আপনি চাইলে প্রিভিয়াস গ্রুপে রেকর্ড ক্লাস দেখতে পারেন। এটা আপনি যদি দেখে দেখে শেষ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, আমরাও খুশি। মানে এই গ্রুপেও থাকলেন, ওই গ্রুপের ক্লাস দেখলেন, এমনও সম্ভব, মানে এই সুযোগও আছে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমানতের খেয়ানত করতে হয় না। সেটা কি, মানে যেটা হয় যে এই শীটটা লিখতে গিয়ে আমার দেখেন যে আমি চোখে চশমা পড়তেছি, চশমা পড়া লাগছে, মানে চোখের পাওয়ার কমে গেছে টাইপ করতে 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 করতে। এবং এটা অনেক পরিশ্রম দিতে হয়েছে আমাকে এই শীটের পিছনে, সেই 2020 সাল থেকে এখন 25 সাল, 5 বছর বসে বসে নিজে নিজে টাইপ করছি। তো এটা অনেকে কি করে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে, যদিও এটা অনেক বই আকারে শেয়ার করে, খুব বেশি তো লাভ হয় না। বা মানে দিয়ে দেয়, বা ফটোকপি, পিডিএফ, যে কোনো ভাবেই হোক, বিভিন্ন চ্যাপ্টার, এটা অনেকে দেয়। বন্ধু বন্ধু চাইলে নাও করা যায় না। তবে আমানতের কেনত করা উচিত না, এটা করবেন না কখনো। তাহলে আসলে মানে কেউ যদি টিচারদের ঠকায়, তাহলে ভালো করা যায় না আসলে। মানে এটা অনেকে ইতিমধ্যে হয়েছে, তো তাই বলতেছি। হওয়ার পর আবার অনেকে ভুল বুঝে ফোনও দেয়। তো যাই হোক, এটা শেয়ার করা উচিত না। এটা আপনার আমানত, কিন্তু আপনাদের আমানত না, মানে আপনাদের বলতে আপনার বন্ধুদের আমানত না। মানে এটা আপনার কাছেই রাখবেন। এটা কপিরাইটও করা আছে, মানে কপিরাইট রেজিস্ট্রেশনও করা আছে। এটা বই আকারের সামনে বের হবে, মানে এটা বই বলা যায়। আর একটু বড় সড়ো করে বোর্ড বইয়ের কিছু ম্যাথ দিয়ে বের করবো সামনে আমরা। যাই হোক, এটা করবেন না, মানে যেটাকে বলে পাইরেসি, পাইরেসি করবেন না। আর আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আসি, থাকবো। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, আমাকে শেষ করতে হবে। ঠিক আছে। অনেকে যেটা করে, একজন ভর্তি হয়ে কয়েকজন ক্লাস করে, এটাও ঠিক না আমি মনে করি। শুধু আমার ক্ষেত্রে বলতেছি না, খুব বেশি। আপনি এখানে 85টা ক্লাস পাচ্ছেন মাত্র 500 টাকায়, সিটের খরচ যদি বাদ দেন, মানে 500 টাকায়। এটা আপনি অফলাইনে করতে গেলে আপনার 5 থেকে 10 হাজার টাকা লাগবে। তাও পারেন কিনা সন্দেহ আছে। ফুল কোর্স, মানে আমি গ্যারান্টি দিচ্ছি, একজন শিক্ষার্থী যদি ক্লাস না করে, তা আমাকে 85 পর্যন্ত যাইতে হবে। সে আমি লাইভ ক্লাস করি আর রেকর্ড দেই, যাই করি, আমাকে শেষ পর্যন্ত যাইতেই হবে। উপায় নাই তো, আমি তো কথা দিচ্ছি। ঠিক আছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। তাহলে আজকে রবিবার না, রবি সোম মঙ্গল, তাহলে মঙ্গলবার আমরা বেসিক ক্লাস করব। বেসিক ক্লাস 2ই বলতে পারেন। আজকে তো কিছু বেসিক জিনিস দেখেছি অল্প স্বল্প। আগামী ক্লাসে আমরা হয়তো প্রথমে শিখবো লসাগু গসাগু কিভাবে করতে হয়। দুই একটা বেসিক ক্লাস নিয়ে আমরা সরাসরি চলে যাব শীটে। ঠিক আছে। এরপর আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন। মানে লিখিত বলতে এখানে তো সব লিখিত স্টাইলই করাবো, টেকনিক্যালি খুব কম। আপনারা শীট খুলেই দেখবেন যে সবই তো মানে রিটার্ন নিয়ম। হ্যাঁ, তবে এটা সত্য, এটা প্রিলি বেস্ট কোর্স। এটা কিন্তু একদম সত্য কথা। প্রিলি বেস্ট কোর্স। এখন 15 গ্রেড বা 17 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেড, এই সমস্ত রিটার্ন এর এর মাধ্যমে হয়ে যাবে। এখানে বিশেষ রিটার্ন প্রশ্নই তো আছে। ঠিক আছে। এর মধ্যে হয়ে যাবে। কিন্তু এখানে আইবিএ ফ্যাকাল্টির প্রশ্ন নাই বললে চলে, খুব কম আছে। হ্যাঁ। বাট প্রিলি বেস্ট কোর্স, কিন্তু দেখবেন যে 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এখানে আছে। কাম কম্পিউটার, আবার অফিস সহায়ক, হ্যাঁ, 60 মুদ্রা পরীক্ষা, ডাটা কন্ট্রোল অপারেটর, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। সেটা থাকেন। আজকের কথা না বাড়াই, শুধু শুধু সময় নষ্ট না করি, একটা খাতা বানাইবেন। ওই যেটুকু আজকে পড়াইলাম ওটুকু নোট করবেন, আগামী ক্লাস নোট করবেন, পরবর্তী ক্লাস নোট করবেন। শীট ভিত্তিক ক্লাস হলে যাদের কাছে শীট আছে ভালো কথা, যাদের কাছে শীট নাই তারা খাতায় করবেন। আপনি আমার এই যেগুলো ম্যাথ আমি ক্লাসে করাবো, এই যদি খাতায় করেন, দেখবেন যে আপনার খাতায় অনেক মোটা হয়ে গেছে, ওইটা ভালো। যারা শীটের বাইরে ভর্তি হয়েছেন, একটু যদি কাজে লাগাইতে পারেন তাহলে ভালো, তারা আরো ভালো করবে। তারা যখন খাতায় করবে বেশি মনে থাকবে। তো আজকে এ পর্যন্তই, কথা না বাড়াই, আল্লাহ হাফেজ। আগামী মঙ্গলবার দেখা হচ্ছে। আগামী মঙ্গলবার শেখাবো কিভাবে লসাগু গসাগু করতে হয়, করার নিয়ম। ঠিক আছে। আর ম্যাক্সিমাম বেসিক স্টাইলই হবে, বেসিকই করায়। আপনার শীটে দেখেন না, যে শীট যারা পাইছেন সব তো লিখিত নিয়মই করানো, লিখিত। কিন্তু এখানে ট্রিক্সও থাকবে কিছু কিছু, যেহেতু পিলি বেস্ট কোর্স। এটা কি বিসিএস, পিলি, প্রাইমারি, নিবন্ধন, এটিও, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষা, পরিসংখ্যান পূর্ব, যা যা বলেন। পিলি বেস্ট যেহেতু কোর্স, মাঝে মাঝে কিছু টেকনিক থাকবে, টেকনিক।
শর্টকাট কিছু থাকবে, শর্টকাট আমি তেমন একটা শেখাই না, বাট কিছু থাকবে অবশ্যই। কিছু জিনিস আবার না শিখলেও নয়, শেখার দরকার আছে। বেসিক তো লাগবে, বেসিকের কোনো বিকল্প পৃথিবীতে তৈরি হয় না আর হবেও না, কিন্তু টেকনিক্যালি আগাইতে হয়। চাকরির পরীক্ষা শুধু পড়লেই চাকরি হয় না এরকম নয়, অনেকে দেখবেন কম পড়েও চাকরি হয়েছে। যাই হোক, আমি চাকরি বাকরি করি না, আবার মোটিভেশন দিতে চাই না। আমি মানে ম্যাথে অনার্স করেছি, মাস্টার্স করেছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে। এইটুকুই আমার বলতে পারেন যে পরিচয়। আর সামনে যদি আল্লাহ কোনো কিছু লিখে রাখে কপালে, সেটা দেখা যাবে। আর মোটামুটি 4 বছর প্লাস হবে, মানে 5 বছরই বলতে পারেন যে আমি জবের ম্যাথ করাচ্ছি। আমার কিছু শিক্ষার্থী চাকরি বাকরি করতেছে, যদি আমি করি না, আমার শিক্ষার্থী করতেছে। তো আপনারাও ভালো করেন, এটাই চাই। মানে আমাদের আসলে মূল উদ্দেশ্য কি? চাকরি পাওয়া। এখানে কি গণিতের জাহাজ হওয়া লাগবে? আমাদের চাকরি পাইতে হবে, ঠিক আছে? চাকরির ক্ষেত্রে ম্যাথ ইংলিশ দুইটা কিন্তু ভাইটাল একটা ব্যাপার। যেটা ম্যাথ ভালো পারে, ইংলিশ পারে, ইংলিশ ভালো পারে, ম্যাথ পারে না, দুইটা যারা ভালো পারে তারাই চাকরি পায়, ঠিক আছে? যাই হোক, চেষ্টা করবেন। আমি আমার যেটা আমি দায়িত্ব নিয়েছি সেটা পালন করার, এবং বিসিএস পিলির প্রশ্নগুলো এখানে আছে, এটা আপনাদের অনেক কাজে দিবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তাহলে আগামী মঙ্গলবারে দেখা হচ্ছে, ঠিক আছে? আর ক্লাসের পাশাপাশি পরীক্ষা হবে, শুক্রবার পরীক্ষা আছে, উইকলি টেস্ট। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন সবাই।